আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দুপুরে কে কি রান্না করলেন? আমি এই যে ডাল বসিয়েছিলাম এইভাবে। অনেকে আছে সব মশলা টশলা মাখায় তারপর হচ্ছে কি ডাল একবারে বসায় দেয়, কিন্তু আমি এইভাবে ডাল রান্না করি। পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে তারপরে যখন বলক টলক উঠে তারপর যে তেলে দিই, একটু পেঁয়াজ রসুন রেখে দিই, তারপরে আর কি বাগার দেওয়া যেটাকে বলে আর কি। আমি আগে হল লাইফে ডাল রান্না করতাম, মানে পাতলা ডাল খাইতেই পারতাম না, ঘন ওই যে যেটারে বলে চচ্চড়ি ডাল, একবারে সব মাখায় টাখায় তারপরে বসায় দিতাম। আমার জীবনে প্রথম রান্না শেখা হচ্ছে ডাল রান্না। আমার আব্বু আমাকে ফোনে বলে দিছিল যে এইভাবে এভাবে ডাল রান্না করো, আমি সেইভাবে হলে ডাল রান্না করতাম, সব মশলা টশলা দিয়ে বসায় দিতাম আর কি। আমার ফার্স্ট রান্না শেখা ছিল আমার আব্বুর কাছ থেকে ফোনে। যাই হোক, এখন তো অন্যরকমভাবে রান্না করি। আর হচ্ছে শুটকি রান্নাও আমি হলে শিখেছি। সবার দেখা দেখি, সবার রান্না যদিও মজা হইতো, আমার রান্না মজা হইতো না। আর শ্বশুর বাড়িতেও শুটকি রান্না এই যে মশলা টশলা কষায় তারপরে আর কি রান্না করা। শুটকি রান্নার একটা বিশেষ ঝামেলা আমার কাছে লাগে, যে এই যে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা ভালোভাবে, কয়েকবার পানি দিয়ে ধোয়া, না গেলে বালি কিচকিচ করে, এই জিনিসটা আর কি। তারপরও এই যে ধুয়ে তারপর যখন কষানো হয়, আর শুটকিতে আমি আরেকটা কাজ করি, লবণ বেশি দিয়ে ফেলাই। আমার শাশুড়ি সবসময় বলে যে শুটকিতে কিন্তু লবণ থাকে, লবণ কম করে দিতে হয়, কিন্তু তারপর আমি সবসময় কেন জানি ভুলেই যাই যে শুটকি মাছের লবণের পরিমাণটা থাকে, লবণটা কম দিতে হয়। যাই হোক, শুটকি ভুনা হলে সবার অনেক মানে প্রিয় খাবার। অল্প একটু নিয়ে ভাত অনেকটু খাওয়া যায়। আমাদের মানে আমার বাপের বাড়ি আবার শুটকি মাছ এভাবে খায় না, ভর্তাটা পছন্দ করে। আমি নিজেও ভর্তা পছন্দ করি বেশি, তরকারিটা কম করি। তারপরে তরকারিটা খাওয়ার অভ্যাস হয়ে গেছে স্টুডেন্ট লাইফ থেকে আর কি। আপনারা কে কে শুটকি মাছ পছন্দ করেন? শুটকি মাছের ঝোলটা এরকম মাখা মাখা থাকলে বেশি ভালো হয় আর কি। এই যে আমার শুটকি মাছের চেহারা। আর ইলিশ মাছের কাটা কুটি, ওই যে মাথা লেজ এইগুলা দিয়ে যখন ইলিশ মাছ নিয়ে আসা হয় তখন এইগুলো কাটাকুটি মাথা আলাদা করে রাখা হয়, যাতে ওইটা দিয়ে কোনো তরকারি রান্না করার জন্য। আর পিসগুলো তো ভাজা, মানে ইলিশ মাছ সাধারণত যে বড় পিসগুলো থাকে সেগুলো হয় ভাজার জন্য, ভুনার জন্য করা হয়। আর এই কাটাকুটিগুলো আলাদা রেখে দিই যে শাক পাতা দিয়ে রান্না করার জন্য। এই ছিল আমার আজকের রান্না।